আসসালামু আলাইকুম। আমি প্রেস ক্লাবে এসেছিলাম। আমাদের কিছু শিক্ষার্থী ভাই যারা ম্যাথস থেকে পড়াশোনা করেছেন তারা এখানে অনশন করছেন শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে। তো দেখে আমার মনে হলো যে তাদের সমস্যাটা কি। তো আমি তাদের কাছ থেকে শুনছিলাম যে ম্যাথসের ভর্তি কার্যক্রম বন্ধ আছে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে এবং 50,000-এর মতো শিক্ষার্থী বেকার অবস্থায় আছে এবং ম্যাথসের টোটাল শিক্ষার্থী সম্ভবত 1 লাখের মতো। তো আমার বিষয় হলো, আপনারা যেই বিষয়ে একটা পদ্ধতি চালু করেছিলেন, শিক্ষার্থীদের ভর্তি করলেন, পড়াইলেন, পাশ করাইলেন, তাদের নিয়োগ কেন বন্ধ? 16 বছর নিয়োগ বন্ধ নাকি? 16 বছর ধরে নিয়োগ যদি বন্ধ হয় তাহলে ম্যাথসে যারা ভর্তি হয়েছে তাদের কর্মসংস্থান কি? তারা কোথায় গিয়ে চাকরি করবে? ম্যাথসে পইরা তারা কি একটা এই জেলা পরিষদে সেখানে গিয়ে পিওনে চাকরি করবে? এটা তো একটা কারিগরি এবং নির্দিষ্ট ক্যাটাগরির প্রফেশনাল একটা ডিগ্রি, তাই না? একটা প্রফেশনাল ডিগ্রি মানে এই পড়াশোনাটা করে এটার জন্য নির্দিষ্ট চাকরি আছে, সেটাই করতে হবে। এইরকম না অন্য একটা জায়গায় তারা দক্ষতা দেখাতে পারবে। তো এখানে ম্যাথসের শিক্ষার্থীরা বসে আছেন, অনশন করছেন। আমরা আসছিলাম এখানে, দেখছিলাম ভাইদেরকে, ভাইরা এখানে আছেন। সরকারকে অনুরোধ করব যে তারা যেন এই শিক্ষার্থী ভাইদের এই বিষয়টা বিবেচনা করে। তারা দুটো দাবির কথা এখানে লিখেছে, আমি একটু যদি পড়ে শুনি। সকল ম্যাথসের ভর্তি পরীক্ষা পুনরায় প্রদান করতে হবে এবং দেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তরিত করতে হবে। আমি জানি না এটার যৌক্তিকতা কি অথবা এটা কতটুকু বাস্তবসম্মত, বাট আমি এটা বুঝতে পারছি যে এতগুলো মানুষ, 50,000 মানুষ, তারা এখান থেকে পড়াশোনা করে চাকরির সুযোগ পাচ্ছে না, কর্মের সুযোগ পাচ্ছে না, এবং তারা তাহলে কি করবে? এটাই আমার জিজ্ঞাসা। তো তাদের শূন্য পদে নিয়োগ চালু করা হোক এবং এখানে তারা বলছে কমিউনিটি ক্লিনিকে পদ সৃষ্টি করা, তাদেরকে নিয়োগ প্রদান করা। তো যেই জায়গাগুলোতে তাদেরকে কম্পেনসেশন দেওয়ার সুযোগ রয়েছে, আমি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের দায়িত্বশীল জায়গা যারা এখানে জড়িত আছেন বা এই বিষয়ে অবগত আছেন, তারা একটু বিষয়টা দেখবেন এবং বিবেচনা করবেন। এখানে আমাদের শিক্ষার্থী ভাইরা আছেন। আমি একজন শিক্ষার্থী ভাইয়ের মতামত নিতে চাই। কেউ যদি বলতে চান, একজন মাত্র বলবেন, যে কোনো একজন। আপনি ওখানে থাকেন, আমি একটু আপনার কাছে আসছি। আমাদের ভাই, আপনার একটু পরিচয়টা বলবেন যে আপনারা কেন এখানে অনশন করছেন? আমি মেহরাব হোসেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথসের শিক্ষার্থী। আমরা বাংলাদেশে প্রায় 16টা সরকারি ম্যাথস আছে। এই 16টা সরকারি ম্যাথসের মধ্যে স্বাস্থ্য দপ্তর থেকে একটি হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে তারা আমাদের সাথে কোনো কথা না বলে 9টা সরকারি প্রতিষ্ঠানে ভর্তি বিজ্ঞপ্তি বন্ধ করে দেয়। এখন একটা প্রতিষ্ঠানে রানিং স্টুডেন্ট থাকাকালীন যদি প্রতিষ্ঠানে ভর্তি বিজ্ঞপ্তি বন্ধ করে দেয়, তাহলে আমরা যারা এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছি, আমাদের ভবিষ্যৎটা কী হবে? এটা এখন আমরা সরকারের কাছে চাচ্ছি যাতে আমাদের সকল প্রতিষ্ঠানে একযোগে আবার ভর্তি কার্যক্রম চালু করে এবং আমরা দীর্ঘ 16 বছর ধরে প্রতিটা জনগোষ্ঠীর একটা বোর্ড নির্দিষ্ট আওতায় থাকে, আমাদের কোনো বোর্ড নাই। এর জন্য আমরা বারবার মন্ত্রণালয়ে গিয়েছি, কিন্তু মন্ত্রণালয় আমাদের কোনো আশানুরূপ রেজাল্ট প্রকাশ করেনি। আমরা মন্ত্রণালয়ে এই বিষয়ে বারবার আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং আমাদের প্রতিনিধি ভাইয়েরাও মন্ত্রণালয়ে সশরীরে গিয়ে উপস্থিত হয়ে মন্ত্রণালয়ে গেছে, কিন্তু তারা কোনো স্পষ্ট কথা আমাদেরকে দিতে পারেনি। এছাড়াও ধরেন, আমাদের এই ডিএমএফ জাতির মাঝখানে দীর্ঘ 16 বছর ধরে নিয়োগ নেই, যার ফলে আমাদের এই গোষ্ঠী থেকে যারা বের হচ্ছে প্রায় 50,000-এর মতো বেকার তৈরি হয়েছে। এখন একটা প্রতিষ্ঠান সরকার চালু করলো, কিন্তু তার যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করে, যেই বাইরা বের হচ্ছে তারা বেকার অবস্থায় মানবতর জীবনযাপন করছে। তাই সরকারের ঊর্ধ্বমহলের প্রতি আমাদের একটাই আবেদন, অনতি বিলম্বে আমাদের যেই সকল সরকারি প্রতিষ্ঠানে আপনারা ভর্তি বিজ্ঞপ্তি বন্ধ করেছেন, আমাদের ভাইয়েদের দিকে তাকিয়ে হলেও আমরা আজ সারাদিন এই জায়গায় অবস্থান করতে, যার ফলে আমার ভাইয়েরা অসুস্থ হয়ে পড়ছে। সরকারের প্রতি বিনীত আবেদন, আমাদের দিকটা বিবেচনা করে আপনারা পুনরায় সরকারি সকল প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চালু করবেন এবং আমাদের যে 2 দফা দাবি আছে, আমাদেরকে একটা নিজস্ব বোর্ড গঠন করে দেবেন এবং যেই 16 বছর ধরে যেই নিয়োগ প্রক্রিয়া একটি কুচক্রী মহলের কারণে থমকে আছে, সেই নিয়োগ প্রক্রিয়াটা অতি দ্রুত চালু করবেন। অনেক ধন্যবাদ। ম্যাথসের শিক্ষার্থী ভাইরা অনশন করছে। আমরা অনুরোধ করব সরকার সহ যথাযথ কর্তৃপক্ষকে যে আপনারা একটু বিবেচনা করবেন আমাদের ভাইদের কথাগুলো। আপনি বলবেন 1 মিনিট 30 সেকেন্ডে একটু বলবেন। ভাই, আমরা 2বার বড় বড় আন্দোলন করছি, সেখান থেকে আমরা সরকারের সাথেও বসছি
এবং 2 সচিবের লিখিত দেওয়া এখানে, কিন্তু এই লিখিতটা দিয়েও এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় এটা বাস্তবায়ন করেনি। কেন করেনি? এইটা হচ্ছে এই দেশবাসীর কাছে প্রশ্ন এবং সকলের কাছে প্রশ্ন। আজকে আমাদের শিক্ষার্থীরা আজকে তারা সব কিছু করে আজকে মরণপণে এসে দাঁড়িয়েছে। আমরা গতকাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গেছিলাম, কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরও এক প্রকার আমাদের সাথে খারাপ ব্যবহার করে সেখান থেকে আমাদের বিতাড়িত করছে। কিন্তু 1 লক্ষ জনগোষ্ঠী, আজকে দক্ষ জনগোষ্ঠী কেন সরকার কাজে লাগাচ্ছে না আমি জানি না। সরকারের আজকে যে স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এই স্বাস্থ্য সংস্কার কমিশন কি করছে? 4.5 বছর ডিপ্লোমা করে এখানে সেখানে বছরের পর বছর কেন সরকার এখানে বেকার করে রাখছে? আমরা কমিউনিটি ক্লিনিকে যদি দেখি তাহলে সেখানে কমিউনিটি ক্লিনিকে সেখানে নন মেডিকেল পার্সন দিয়ে সেখানে হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে, কিন্তু এই দক্ষ 4.5 বছর যারা মেডিকেল ডিপ্লোমা করা তাদের কেন কাজে লাগানো হচ্ছে না? আমি সরকারের কাছে অনুরোধ করব, সুশীল সমাজের কাছে অনুরোধ করব, এই 4.5 বছর ডিপ্লোমাধারীদের আপনারা কাজে লাগান। এবং হঠাৎ করে সরকার এই যে 9টি সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, এবং এই প্রতিষ্ঠানগুলো যেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দ্রুত আবার পুনরায় নিয়োগ। আপনারা শুনছিলেন, বুঝতেই পারছেন আমাদের ভাইদের কি অবস্থা। সরকারকে বিষয়গুলো যাচাই বাছাই করে, এবং যেহেতু একটা ডকুমেন্টস দেখলাম সরকারের পক্ষ থেকেই এটা স্বাক্ষর, সচিব মহোদয় স্বাক্ষর করছে, তো এই বিষয়গুলো যে সারোয়ার বাড়ি সাইদুর রহমান সচিব স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, এই বিষয়গুলো একটু দেখা দরকার। আপনারা বিবেচনা করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।